কি রে বড়া, কি ব্যাপার? আর তো খুশি খুশি লাগছে। আরে বড়া, নতুন একটা সাদা মাল পাঠিয়েছি বুঝলি? বড়া হেভি সেক্সি। তোকে বড়া কতবার বলেছি ওইসব বালছের মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটা তো গান হয়ে গেল, এবার তোরও যাবে। না তেরে বড়া দেখছি বাপের মতন চেতন কাজ তোমার হয়ে গেছে। আলু আলু জলের দাম ফেলো না, জলের দাম ফেলো না। আলু 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 আছে দেখতে, আলু 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 সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া আলুগুলো কোথায় থাকতে পোকা ধরে গেছে, সভ্যতার বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এই আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, একদম একদম দেখে হবে। আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। দেবো বাবু, দে 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নান্টু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোন রকম। শুনলাম পক পক করতে নাকি ধরা পড়ে ছেলে গেছে, আর ছেলে নাকি ধরে কেউ কে নিয়েছে। আপনি কে হে বড়া, কাটা কাটা নুনে চিকাতে দিয়েছেন? এই যে বাবু আপনার আলু কত হচ্ছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর মাল 150 টাকা, ভালোই গল্প শোনাচ্ছ। দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে তুই কত গুড়ে আলু দেখুন বাবু, মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপ কি দেখে দিচ্ছি তুই? সস্তা আলু বলে আবার পুরো মেরে ঠান্ডা করছে, আবার বাড়া গরম খাওয়াচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নাহলে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে এবার মারিবার একদিন, আমার তো দেখার দরকার নেই। আর তুই চিনি ভাই, তারা তো গাল ভাঙছি। জীবনটা পুরো গায়ে মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক মানে হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাবো, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া ফুটো বাঞ্চে একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানের বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লেওড়া কোন মাগির সাথে যে লিঙ্ক করছে এটাই বাড়া বললো না। বুঝলে বলতো না, আমারও না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের উপর একটু নজর রাখতো। দেখতে পারা মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঘরে বসে বসে আর কত গিলবি? ভাই কাজ করে না, শুধু দাঁড় মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গিলে একটা দোকানে কাজে ঢোক। সেই কাজে কি হলো? কি বলি বাঞ্চোর ছেলে, তার মানে তুই কোনো কাজে ঢুকবি না? না করবো না। ঝামলা চলে ছেলে, যত বড় মুখ তত বড় কথা। বেরো বাঞ্চোদ আমার বাড়ি থেকে। এটা বলে চলে একার বাড়ি, এটা আমার মায়ের বাড়ি। কি বললি? ঠিকই তো বলেছে, এটা আমার বাড়ি। আচ্ছা আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই গায়ে লাথি মারবে। দাঁড়া, কাল থেকে তো ঘরে বসে বসে গেলা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ মারছি না তুমি। কি হলো? এখানে তো আমার টাকাগুলো ছিল, টাকাগুলো গেল কোথায়? কই গো গিন্নি, কই গেলে? কি হয়েছে বলো, আমি রান্না করছি। তোর রান্নার ঘর মারি, আমার টাকাগুলো কোথায় গেল? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি এখানে জল জানতো 1000 টাকা লেগে বাথরুমে গেলাম, আর এইটুকু সময়ের মধ্যে কি টাকাটা গাড়ির ভিতরে ঢুকে গেল? আমি জানি না, আমি তো রান্না করছিলাম। আজ রান্না গাড়ি ভিতরে ঢুকাবো। ফুটে কোথায়, ফুটে গেল তো। ফুটো চোরে বাচ্চা, তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস? আমি জানি মানে, জল জানতে টাকাটা এখানে রেখে দিলাম। আমি জানি না, আমি তো টাকা মাখা নেইনি। আমি চলে গেলাম।
বল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম তোমার ফুটো। কি তার মানে আমার টাকাটা সরে বাঁচিয়ে তুলে মেরেছে? হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, আমার গায়ে ফাটানো টাকা চুরি করে মাগিবাজি করা? চোরে বাচ্চা দেখাচ্ছি মজা। চল তো, কোথায় দেখাবি? হ্যাঁ কাকু, চলো। ল্যাংচা, এ ল্যাংচা, কই রে বাড়া, বাইরে আয়। এ কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি সোনা। টুনটুনি সোনা? তা এখানে কি বউ মারতেছিস? ইয়ে মানে ল্যাংচা শোন না। কি শুনবো? বলছি যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি। ঘর ফাঁকা করবো? কিন্তু কেন? ইয়ে মানে আমি আর টুনটুনি সোনা একটু পক পক করতাম। পক পক মানে? ও বাড়া তুই তো বুঝবি না। না বাবা, আমার তো বোঝার দরকার নেই। আমার ঘরে এসব হবে না। তুই ওরা জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে এসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি? কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো? তুই ওরা ঘরে মেয়ে ছেলে ঢুকাস। তখন বাড়া দেখবি তোদের কেমন লাগে। এইসব কি বলছিস? আরে ওই তো ল্যাংচা দিলে ভালো বলতে পারবে। তোমার ফুটো কোথায়? এ তোরা ফুটো কোথায় জানিস? চোরে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? ও তো এখন আমার ঘরে। তোর ঘরে মানে? তোর ঘরে ফুটো কি করছে? আর বলো না বলবা। বুঝলে কাকু, একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তারপর এসে বলছে ঘর ছেড়ে দে, পক পক করবো। তারপর তারপর আমি যেই বলেছি ঘরের ভিতরে এসব হবে না, তখন বাঞ্চের মানে ভয় দেখাচ্ছে। বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়ার লোককে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই। আজকে ছেলে দেখছি খুব ভয় বেড়েছে। দাঁড়া, আজের গার ভাঙবো। এই তোমরা চলো তো সবাই আমার সাথে। আজ যাওয়াটা সব করে সেটা ভাঙবো। এ কি শোনা? এটা কি এনেছো? এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? ইয়ে মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো, এ ফুটো, মেয়ে বলা ল্যাংচা আমার ডাকছে কেন? চোরে বাচ্চা, আমার সুখ আর সহ্য হয় না। দাঁড়াও শোনা, আমি একটু দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, এ ফুটো, বেরো বাড়া আমার ঘর থেকে। কি হয়েছে কি বাড়া? এ কি? এরা কারা? এরা এখানে কি করছে? এমা, এরা কারা এসছে? মাগি, আমার ঘরে বসে পোড়া মারছে, আবার আমাকে দিয়ে চলেছে আমি কে? মুখ সামনে কথা বল ল্যাংচা, এ আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা। একেই তো আমি সেদিনকে আম বাগানে দেখেছিলাম পাশের পাড়া লালটুর সাথে পক পক করতে। এমা, না না, ওটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো বন্ধুরা? ফুটো, তোমার বিশ্বাস করো আমি এরকম মেয়ে না। ওই রকমের না মানে পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে সরে বাচ্চাগুলো। এদের মেরে সেটা থেকে পাড়া থেকে বের করো তো। বাঞ্চার ছেলে, আমার কষের টাকার ঘুষ মেরে দিয়েছি মাগিবাজি করছিস। ইয়ে মানে বাবা, আমি কিছু করিনি। একটু টুনটুনি লেগেছিল। আর তোর টুনটুনিরও সেটা ভাঙবো, আর তোরও সেটা ভাঙবো। এই সবাই মিলে সেটা ভাঙো তো, এই বাঞ্চার দুটোর। ইয়ে মা, ইয়ে আমি কিছু করিনি। এই মারে গুদ মারিগুলোকে, চুদির ভাইগুলো। কি